আমাদের রাজকুমার এত সুন্দর, আল্লাহ তাতে যে ভবিষ্যৎ। মুর্শিদাবাদের রাজপ্রাসাদে জন্ম নেন সিরাজ উদ্দৌলা। তিনি ছিল একটি জিনিস নবাব আবেজেমাবুদ্দিন তৈরি। আমি প্রস্তুত গুরু। ভালো, মনে রাখবে প্রতিরক্ষা আগে। হ্যাঁ গুরু। এবার আক্রমণ। বাংলার নবাব ছিলেন এক পরাক্রমশীল ও সাও শুষ্কতুই আর সাহস দিয়ে তারা বিজয়ী হয়েছিল। বাংলার নবাব সিরাজ, তার চোখে দৃঢ় প্রতিজ্ঞা, বাংলার অহংকার। ১১২৬ সালে মাত্র তরিজ্জির বেশে এসে সিরাজউদ্দৌলা বসেন, বিশেষ করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এদিকে বাংলার দরবারে শুরু হয় সিরাজগড় সমতা শত। বিশ্বাসঘাতার এই পরিকল্পনায় আমরা সফল হই। এই রাজকীয় আদেশের পিছনে কি উদ্দেশ্য লুকিয়ে আছে? হ্যাঁ, আমরাও এতে কিছু গোলমেলে দেখছি। আমাদের সতর্ক থাকতে হবে। জেনারেল, আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। এটুকু হয় মিথ্যা। আপনার কর্মকার। রাজার পতনের সময় এসেছে। পরিকল্পনা কাল রাতে, কিন্তু বিশ্বাবেদা সাবুচ্চ সব শেষ। আমরা যে চুক্তি করেছি তো গোপন রাখতে হবে। হ্যাঁ, বিশ্বাস পুরস্কার আপনাদের নিয়ে আমরা পৌঁছিবে। আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই অমরিতে আমার আর এক নাকড়া রেখো না। রক্ষা করো। এই মুহূর্তে তাদের বিঅবসর হও। দীর্ঘ আবার আমাদের বিশ্বাস করো। সত্যি ওয়াজিদ আক্রমণে প্রবাদ। আদালতের অবদান চগলি চালানো অপেক্ষায়। এই চিঠিগুলো এটা বাজলে আমরা সাথে আব্বাসিতে চলব। এটা ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই। পলাশির প্রান্তরে মুখোমুখি হয় দুই শক্তি, কিন্তু তো গম্ভীর মাঠা বত। আক্রমণ, কিন্তু তারা নড়ছে কেন? আদেশ পাবেন না। বিশ্বাহেবে কিছি আমরা। এ কি দেখছি? কি সর্বনাশ! আয়ের শান্তি বাঁচে তো সম্ভব, আর এ হতে পারে না। সবাই নিয়ে যাও, বাইরে যাও। যুদ্ধের শেষে এই প্রত্যক্ত মাঝে যেন বিতিন্ডিতে দাঁড়া কথা। দ্রুত যাও, তারা আমাদের পিছু নিচ্ছে। আমাকে ধরো না, খুঁজে বের করো, সে এখানেই লুকিয়ে আছে। হ্যাঁ সাহেব, আমরা তন্ন তন্ন করে ভালো ফেলো সব জায়গায়, পালাবার পথ নেই। হেরে গেছি, আর পারছি না। সব শেষ হয়ে গেল, চোখেই সব দেখা যায়। আমাকে ছেড়ে দাও, আমি বড়। চুপ কর, তাকে আরো শক্ত দাও, এটা অন্যায়। নিয়ে যাও তাকে। সিরাজ নীরবে বসে আছে। এই অভিযানের নির্বাহী আদেশ জারি করা হচ্ছে। লক্ষ্যকে নির্মূল করো, কোনো দ্বিধা নয়। এই অন্ধকারে ছায়ারা বাতাস ছুঁতে চায়, কিন্তু বাতাস পালায় হাত থেকে দূরে। ১৯০ সন্দেহ দৈদেশী বেদেই নন। এখনই শেষ করো। এটি একটি প্রতীকী দৃশ্য। এটি বত্তুরং কারং টানান। সালে পলাশির যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয়ের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসন সত্যায়িত হয়। দেখুন এই অসহায় মানুষটির দুর্দশা, তার বিমানের শিখরে আহত দেয়। এই তথ্যগুলো কি সঠিক? আমার মনে হচ্ছে আরো গবেষণা দরকার। মৃত্যু অন্ধকারের চাদরে ঢাকা, বাস্তবতা আলোর দিগন্তে উন্মুক্ত। পলাশির এই আধুনিক স্মৃতিসৌধটি এর সামনে দেখগুলো নীরব সাক্ষী। সন্ধ্যার এই ইটালিতে বলছে নতুন ভোরবর।
সিরাজউদ্দৌলা কি ছিলেন অযোগ্য? তিনি হারের সময় সেক্ষেত্রে দুর্বল ছিলেন। তিনি হারের নিযুত বিশ্বাসঘাতকতায়।